হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হ্যাঁ, ফিরে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনারা যেরকম বলেন, আমি কচু ডাক ভাজি করব। আমি কালকে একটা শর্ট ভিডিও দিয়েছিলাম যে কে রেসিপিটা দেখতে চান। আর এটা হচ্ছে কচুর ডাকও নিয়েছি, পাতাও নিয়েছি। এটাকে আমি অনেকেই তো এই জিনিসটা খাইছেন। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর কচুর ডাক নিয়েছি। কচুর ডাকগুলো কেটে নিয়েছি। আর এটা হচ্ছে যে আমি কিনে নিয়ে আসিনি, মানে আমার রুমে যে একটা জায়গা আছে ওইখান থেকে নেওয়া হয়েছে। আর এটাকে আমি প্রথমে ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার জন্য শুধু লবণ দিয়ে আমি রাইস কুকারে বসাই দেব যেহেতু। আর এখানে আমি আগের দিন এগুলো সেভ করে রেখেছি। আর এখানে হচ্ছে যে আমি কাঁচের ডাকগুলো যে ভাজি করব সেটা আমি কীভাবে করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে প্রথমে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি, যেহেতু এখন রসুন কুচি দিব না, রসুন কুচি আমি পরে ব্যবহার করব। আর এখানে এই সময় আমি রসুন বাটাটা ইউজ করব। আর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি সব মশলা এক এক করে অ্যাড করব। আর এখানে আমি দিয়ে দেবো প্রথমে রসুন বাটা পরিমাণ একটু বেশি দিবেন, যেহেতু কচুতে একটু রসুন বেশি লাগে। আর দিয়ে দেবো জিরা, আর অল্প সামান্য দিয়ে দিব আদা। এটাকে ভালো মতো এটার সাথে মিশিয়ে নেওয়া হবে। এরপর পরিমাণ মতো, যেহেতু লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দেব, যেহেতু আমি যখন ভাপাইছিলাম তখন কিন্তু আমি লবণ অ্যাড করেছিলাম। আর এখানে শুকনো গরম মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়ো দিয়ে মশলাকে ভালো মতো কষানো হয়ে গেলে, যখন মশলা দিয়ে তেল ভাবটা ছেড়ে আসবে, কষাতে কষাতে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলার মধ্যে। এই পর্যায়ে হচ্ছে যে আমি দিয়ে দিব যে ইলিশ মাছগুলো কেটে রেখেছিলাম, ইলিশ মাছের ল্যাঞ্জা আর মাথাগুলো। আমি কিন্তু মাছগুলো আলাদা রেখে দিচ্ছি, শুধু মাছের ল্যাঞ্জা আর মাথাগুলো দিব। এটাকেও ভালো মতো এটার সাথে কষিয়ে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন ভালো মতো কষাতে হবে, যেহেতু শাক কিন্তু ভাপানো আছে। মাছটাকে এই সময় ভালো মতো কষায় নিতে হবে। আর তার আগে বলে রাখি যে যেখান থেকে মাছগুলো একটু ভেঙে গেছে, এই পর্যায়ে হচ্ছে যে আমি কচুর ভাপানোটা দিয়ে দিব। এখানে অনেকে বলতে পারেন যে এই শাকের মধ্যে এত মশলা, কিন্তু মশলা পরে কিন্তু আর আপনারা যদি ঝাল খান বেশি, তাহলে ঝাল পরিমাণ লবণ যেরকম খান সেরকম ব্যবহার করবেন। এখন এটার মধ্যে দিয়ে আস্তে আস্তে সেটাকে একদম এটার সাথে মিলিয়ে নেব একদম। যেহেতু আর কচুর ডাক যখন ভাজি করবেন, কচুর যদি পাতা থাকে তাহলে 2-1টা পাতা দিবে, তাহলে এই জিনিসটা একদম সুন্দর হবে। আর যদি শুধু ডাক করেন তাহলেও হবে, যেহেতু আমি কচুর ডাক পাতা একসাথে নিয়েছিলাম যেটা ভালো সেটা। আর এই পর্যায়ে হচ্ছে যে আমি দিয়ে দিব হচ্ছে লেবুর রস, যেহেতু এটা কচু শাক, এইটা দিলে হচ্ছে যে আর গলায় যদি ধরার চিন্তা ভাবনা তাহলে আর গলা চুলকাবে না। আর দেখতে কিন্তু অনেক সবুজ সবুজ লাগতেছে। আমার কিন্তু এখন যদি কচু লতি বা কচু ডাক যেটাই বলেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। আর যেহেতু এর আগে একটা কচু কেনা হয়েছিল, সেটা আর আমি খেতে পারি নাই, অনেক গলা ধরছিল, এই ভয়ে কিন্তু কচুর ডাকটা কেনা হয় না, লতিটা অনেক খাওয়া হয়। আর এই যে এখন আমি দিয়ে দিব সরিষার তেল, আর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে রসুন কুচি আর শুকনো মরিচটা দিয়ে ভাজা হয়ে গেলে আমি কচু শাকটা এটা দিলে হচ্ছে যে লাস্ট ফিনিশিংয়ে একদম কচু শাকের যে একটা সত্যি একদম মজার একটা শেষের দিলে একটা দিলাম, খেতে ভালো লাগে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।